তোমরা কেমন আছো? ভালো আছো তো? পড়াশোনা করছো? নকল হবে না। ওনার সাথে দেখা করার জন্য অপেক্ষায় থাকি সব সময়। ক্লাসে ঢোকার পর আমার ওই পাশের মেয়ে সেও বলতেছে যাচ্ছে নাকি শিক্ষামন্ত্রী আসার সম্ভাবনা, একটু নার্ভাস যাচ্ছে, হঠাৎ করে আসে পড়ে লিখতেছি বারবার জানালা থেকে, বাট আমাদের জানালা উঁচা তো আসলে মানে দোতলা তো ওইভাবে তো দেখা হবে না, বাট হ্যাঁ তাকায়, এই সাইডটা তাকানো হয়েছে বেশি। নকল আর হবে না, পড়তে হবে। এবছর লেখাপড়া কত হবে, নকল আর হবে না। এই যুগে যদিও কেউ নকল করে না, বলা তো যায় না, পাশে থেকে কেউ হিংসা করে যদি কিছু একটা করে, আতঙ্কে থাকা হয় যে কখন কি হয় না হয়। আমার বন্ধু যে সারা বছর কিনা পড়ে নাই, মিলন স্যারের ভয় এখন এমন পড়া পড়তেছে, ও বলে আমার 26 হয়েছে 27 হয়েছে, আমার থেকে ভালো পড়তেছে, আমি সারাদিন পড়েও পারি না, ও এক রাতে পড়ে পেরে যাইতেছে। যদি আসেনও আমরা কেন ভয় পাবো? আমরা তো নকল করছি না। যদি আমরা নকল করতাম তাহলে আমাদের মধ্যে ভয় থাকতো। কেউ নকল করার উদ্দেশ্যে আসেও না, যতটুকু আমি আশপাশে দেখি ভয় নেই। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আর নকল জিনিসটা যেটা বলা হয়েছে, এখন নকল আর নাই আসলে, ওরকম ভাবে কেউ করলেও করার সাহসটা পাবে না, যেহেতু সে বলে হয়েছে। আর আমাদের ক্লাসে এই পর্যন্ত যতটুকু দেখেছি কেউ নকল করেনি, সবাই সুন্দরভাবে স্বাভাবিকভাবে পরীক্ষাটা দেওয়া হয়েছে। ভাই এই যে আমার আইডিয়াল স্কুলে আমি হচ্ছে 10 ইয়ার্স ধরে পড়তেছি, এত ইজি পরীক্ষা আমি আমার হোল স্কুল লাইফেও দেই নাই। এই দুইটা পরীক্ষা এত ইজি হয়েছে। খুব নার্ভাস ছিলাম যে কি হবে, সবকিছু নতুন ছিল একদম, যেরকম ভাবে দেখানো হয়েছিল ওইরকম ভাবে তেমন হয়নি। সে আমাদের অবশ্যই আমাদের ভালোর জন্যই হয়তো বলেছিল যেন আমরা কোনো রিস্কি ইয়াতে না পড়ি। তো এই পর্যন্ত সবকিছু ভালোই গিয়েছে, আলহামদুলিল্লাহ, কোয়েশ্চেনও ভালো গিয়েছে। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে উনি আসলে পরীক্ষার পিছনে পড়ছে। উনি যদি পরীক্ষার পিছনে না পড়ে, যদি একটু দেখে যে আমাদের যে টিচার্স, আমি 100% শিওর আমাদের যে টিচার 98% তারা কিন্তু ইংলিশ পারে না। ইংলিশের টিচার হইতে পারে কিন্তু ইংলিশ ঠিকমতো পারে না। সো ওনারা যদি কোনো ওয়েল এডুকেটেড টিচার নিয়োগ করে তাহলে সেটা অবশ্যই ভালো হবে, আমাদের শিক্ষা উন্নত হবে। ভয় ছিলাম যে কঠিন প্রশ্ন আসবে, সেই তুলনায় আল্লাহর রহমতে ভালোই হয়েছে। ওয়েল এডুকেটেড যারা, তারা কিন্তু সবসময় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তারা কিন্তু টিচার প্রফেশন আসতে চায় না। তো টিচার প্রফেশন যে বেতনটা এটা বাড়ায় দোক, এখানে একটা ভালো টিচার্স নিয়োগ করুক, তাহলেই ভালো হবে আশা করি। চাপ অবশ্যই, তবে যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে যে এরকম সমস্যাই হোক অতিক্রম করা যায়। অনেকবার মনে হয়েছে যে আসে হয়তো খাতা নিয়ে যেতে পারে, কিন্তু এরকম কিছু হয়নি। আমার বন্ধু তাসান সারাদিন বাইরে বাইরে ঘুরে কিন্তু পরীক্ষার সময় ঠিকই পরীক্ষা দিয়ে রচনার 23 পৃষ্ঠা 26 পৃষ্ঠা লিখে আসে। পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে। এইসব কথাগুলো যেগুলো আছে আই গেস ফান করে অনেকে বলতেছে, বাট মাঝে মাঝে ভয়ও লাগতেছে এইগুলো বলতেছে। হঠাৎ করে যদি আবার কড়াকড়ি শুরু করে, প্রিটি মাচ ফাইন, সব কিছু ফাইন যাচ্ছে, পরীক্ষা ভালো যাচ্ছে, কোনো রকম প্যারা ফেস করতে হইতেছে না, কোনো রকম পেইন ফেস করতে হইতেছে না। বাকি পরীক্ষাগুলো যদি ভালো করে দিতে পারি, ইটস মোর দেন এনাফ, এতটুকু।